আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশের প্রধান জায়গাটা কিন্তু আমরা দখল করে নিয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। তো দেখেন, ইন্দোনেশিয়া থেকে যে ঘাসটা আমাদের বাংলাদেশে এসেছে, এই ঘাসটায় লাভের দিকটা অনেক বেশি, কারণ এই ঘাসটায় আপনার পাতা অনেক বেশি। এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটা খাওয়াতে পারেন। দেখেন, এই ঘাসের যদি আপনি প্রথমে এই গিটগুলার যদি আপনি 4 থেকে 5টি গিটের যদি একটি কাটিং আপনি রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় 70 থেকে 100টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই যে শুকনো পাতা, এই শুকনো পাতা কিন্তু গরু কিন্তু সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে, শুকনো পাতাটা খেয়ে থাকে। আর এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা খেয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যদি কাটিং এখনও রোপণ করে নাও থাকেন, তো আমি বলবো আপনারা অবশ্যই অন্য ঘাসের পাশাপাশি এই ঘাসটা রোপণ করে দেখবেন যে এই ঘাসটা কী পরিমাণে হয়ে থাকে। দেখেন, এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত। এই ঘাসটা খুবই লাভজনক একটি ঘাস। তো এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে। এই ঘাসটা খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।